নমস্কার বন্ধুরা, কিলা আছো? কলা আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লইয়েছি রূপসিলে এটি একটা ভিডিও। তো আমি যে ঘুরাত গেছিলাম নানি, ঘুরাত যাওয়ার পরে একটা পার্কও গেছি। এটা সব ভিডিও তোমার তার লোকে শেয়ার করছি না, বুঝছো? ওখন আজকে শেয়ার করলাম। তো শুরুয়ানা দিলাইছি সকালবেলার খাওয়া দাওয়া করিয়া ফ্রেশ রইয়া একদম সাজুগুজু করিয়া বাইরেছি একটা পার্কে যেতাম। বাচ্চারা যেহেতু লগে আছে তো পার্কটাও বেশি করি। তো পার্কটা কিতা জানো নি? অমৃত পার্ক, গুয়াহাটি অমৃত পার্ক। আর পার্কটা এত সুন্দর নানি, আর এত সুন্দরের মধ্যে চার চান লাগ গেছে। পার্কটা কোন জায়গাতে অবস্থিত জানো নি? ওই যে ব্রহ্মপুত্র নদ আছে যে, তার তীরে অবস্থিত, যেটা সিলেটি ভাষায় আমরা কই ব্রহ্মপুত্র নদীর ফারো। তে এত সুন্দর জাননি এই সাইডের দিকে তো খোলামেলা জায়গা, ফুলের গাছ উছ আছে। পার্কও তো গেলে ভ্যারাইটিস ধরনের ফুলের গাছ উছ আছে, জানে কয়ে গুড়ি সইতে উল্টাই আনিয়া আমার বাড়িতে রই লইতাম। কিন্তু ফার্মুনি গিতা ওনার মাঝে দেখছি হলুদ কালারের ফুল। আমি যেহেতু হলুদ ড্রেস পরতি নানি, এর লাগে আমি হলুদ ফুল লই লাগছি মাথার মাঝে দিতাম। তো মাথার মাঝে দিলে বেশ ভালো লাগে। আমি কিন্তু ফুলও তেমন চুলোর মাঝে দিই না। কিন্তু ইনো পার্কও গিয়া আরও দিন যে একটা পার্কও গেছিলাম, গোলাপি ড্রেস পরা আসলো, এর লাগে গোলাপি একটা দুইটা ফুলও লাগাই দিছি। আজকে আমি হলুদ ফুলও লাগাই দিছি, বুঝছো? আর বাচ্চারা লইয়া গেছে। আর বাচ্চারা লইয়া গেলে কি তো হয় জানো নি? ছোটো ছোটো বাচ্চাইন তো এটা এত খোলামেলা জায়গা পরিবেশ পাইয়া তারা দৌড়াদৌড়ি করেন, খেলাধুলা করেন। আরও যে মন মিলিলে মেলা নাইলে একলা একলাতে। আমরা তো দুইটা ফ্যামিলি একলগে গেছি। তো দুইজনও যেমন দুইজনের বন্ধু হিসাবে পড়িতে তো দেখা গল্প গুজব করতে 2-3 ঘন্টা সময় কেমনে যায় বুঝাই যায় না। মনে হয় আটটু যদি সময় থাকতো একদম সকাল 7টার থেকে যদি আই যেতাম, ওরকম মনে হয়। কিন্তু এরকম তো পারা যায় না। তো ও দেখো যাই হলুদ কালার ড্রেসের লগে হলুদ ফুল লাগাইছি। কমেন্ট করি কইও, আমি যে কইও তোমার তান্ডে যে কই আমারে ভাল লাগছে নি, আমি যে জায়গাত গেছি জায়গাটা সুন্দর নি, কমেন্ট করি কইও। তুমি যেন কেউ কমেন্ট করি কও না। তবে কয়েকটা কমেন্ট আয়, এটার লাগে তারা সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করি। আজকে মাঝখানেও কই দিয়ার ফলে তুমি দেন ভিডিও যদি ছাড়িয়া যাও গিয়ে কইবা রূপসিল এটিও কইছে না গো শোনা লাইক কমেন্ট করার লাগে। এর লাগে লাইক কমেন্ট করতাম না, এর লাগে আমি আগে কই দিলাম। ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করি। ও দেখো এইদিকে একটা দিঘি নানি, সাইডের দিকে কি সুন্দর টাইলস লাগাইল গা আটুত, মনোরম থেকে জাপ মারতাম ফড়ি দিতাম। এরপরে আমার লগরেরা কইলা খাম নাই গো শোনা, তুমিও দিঘির জলে সন্তুষ্ট হয়ে দিতাইনি। হৌ সাইডে ব্রহ্মপুত্র নদ আছে গো শোনা, পারলে হনো জাপ দিয়ে দেখাইও। আমি কিন্তু জাপ মারি দিতাম, চেষ্টা করছিলাম। এরপরে কি হয়েছে জানো নি? ওয়েদারটা এত খারাপ, ক্যামেরার মধ্যে বোঝা যায় না, কনস্ট্যান্ট বৃষ্টি দিয়া যারও দেখো জলের মধ্যে কুটি 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 ফুটা পড়ে, বুঝছো? তে বৃষ্টি এর লাগে জানো নি একটু যেমন মজাটা কম লাগছে। ও যে এটা টাইলসের জায়গাত বাচ্চারা দৌড়াইতে পারে না, যেমন খুঁটি ধরি ধরি আটা লাগে। এর লাগেও দেখো আমি কিলা খুঁটি ধরছি বুঝুরাইনি। খুব আস্তে আস্তে আটিছি, বাবা যদি পড়ি যাই স্লিপ করিয়া তে আমার সারা গুড়া বার হয়ে যাব। দেখলাইনি কিলা আস্তে আস্তে আটিছি, এত স্লিপ করে। আর বাচ্চারাও দৌড়াইতে পারে না, বিশেষ করে বাচ্চারা দৌড়াইতে পারে না, ওটা লেগে খারাপ লাগে। আর এত ছোটো ছোটো ঘাস দিয়ে নানি ছোটো 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 একটা টিলার মতো জায়গা থাকে। এটার মধ্যে টিলার মতো জায়গা থাকে, আমি ঠিক নাম কইতে পারতাম না। ইটার মধ্যে মনে হয় কিতা জানি বালিশ লাগতো না গো শোনা, ফড়িয়েও দেখো না ইটার মধ্যে বালিশ লাগতো না, খালি গুইরাও আর ঘুমাও ফড়িয়া। এত মজা লাগে। আর বৃষ্টির লাগিয়া মজাটা একটু কম হয়েছে। আর আসলে আমরা যখন বাইরে হয়েছি জানো নি, এর আগে গুয়াহাটিত খুব বেশি তুফান দিছে। আর তুফান দেওয়ার পরে বাইরেতে আসলাম না। এরপরে কইলাম না ও তুই আমরা যাইবার টাইমে যার। আর এমনিতেই বহু জায়গা গুয়াহাটির দেখার বাকি রয়েছে, আমরা দেখতে পারছি না সময়ের অভাবে। এর লেগে কইলাম না এখন যাই গিয়ে আজকে পার্ক। এই অমৃত পার্কটা এত সুন্দর, জেলার নাম অমৃত। সেম অমৃত, অমৃত তো লগে আমরা স্বর্গীয় কোনো খাবারের অমৃতের লগে তুলনা করি, অমৃত একটা গুয়াহাটিটার লগে তুলনা করি। সেম এই অমৃত পার্কটা নানি ব্রহ্মপুত্র নদীর কিনারও থাকায় এত ভাল লাগছে দেখতে। ও দেখো এখানে খাবার রেস্টুরেন্ট, আর ও দেখো সাইডে ব্রহ্মপুত্র নদ। এখানে মানে রেলিং দিয়ে রাখা হয়েছে, বাচ্চারা গিয়া দাঁড়ায়। তবুও একটা ডর লাগে, কই যদি স্লিপ করস বাবা যাইবে গিয়ে একদম নিচে। আমার অনেকে তো তিরিং তিরিং দৌড় আর বের হয়। বৃষ্টি লাগে তেমন ফাটান, আর ও দেখো প্রচুর বৃষ্টি দেয়। এর লাগে নদীটা আজকে একটু বেশি উত্তাল মনে হয়। এটার মধ্যে ডলফিন না উট, উট না এটারে কিতা কয়, উদ নদীর মধ্যে যে থাকে ওটা না কিতা কইতে পারে না। আর ও যেন ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যে একটা মন্দির থাকে, উমাদান মন্দির। হ্যাঁ, উমাদান হইয়ার গো শোনা, সরি। উমানন্দ মন্দির যেন ও মন্দিরটাতে আমরা এই মন্দিরে যাওয়ার কথা আসলো, মন্দিরও আর গেছি না। ওই দিনও যাওয়ার কথা আসলো, কিন্তু এত বৃষ্টি আর এত বাতাস, ব্রহ্মপুত্র নদীর কিনারও তো বাতাস কিন্তু প্রচুর চলে, ক্যামেরার মধ্যে তেমন বোঝা যায় না। এরপরে বাচ্চারা যেহেতু লইয়া গেছি, এর লেগে একটু খাওয়া দাওয়া তো করতাম। আর বাচ্চারা না গেলেও বা আমরাও তো একটু খাইতাম। দেখো কোনো জায়গায় গিয়া ঘুরিয়া ফিরিয়া। আর এই তো বৃষ্টির সিজনও নানি একটা চা বানাইয়া দিছে, এইটারে কিতা কই কুলফি চা না কিতাও, যে মাটির ইয়ের মধ্যে কাপের মধ্যে, এত টেস্টি আসলো। আমার ইচ্ছা গেছিলো আরো কাপ খাইতাম, আমি আর এরপরে কইছি না। দেখো না এত সুন্দর সুন্দর আর ফুল হল। আর ওখন যখন জুম করা হয় তখন বোঝা যায় যে একটু বৃষ্টি দিছে, কিন্তু বৃষ্টি প্রচুর আকারে দের। এর লেগে আমরা বাচ্চারা লইয়া যেমন বাইরে যেতাম পারিয়া না, সব সময় ফাঁকির লাগান
সালোর তলে থাকারও চেষ্টা করিয়া। তবু আমার বড় ছেলে যে রাহুল হে গেছে নিচেও কিন্তু এরকম একদম পুরা টাইলস মারা একদম ট্রেয়ার মতো 2টা জায়গা আছে। ওই দেখো ফেরিঘাট দিয়া মানুষ এখানেও মন্দিরেও যায় গিয়া পূজা উজা দেয়, পুরা দিন খাটায়। তো বৃষ্টির লাগিয়া আমরা আর গেছি না। নেক্সটে কোনো দিন গেলে অবশ্যই তোমার তানোর লগে শেয়ার করবো। ইনোর মাঝে যে একটা রেস্টুরেন্ট খাওয়ার জায়গা, এখানে আমাদের একটু সাজুগুজু করিয়া রাখা হয়েছে সবুজ কালারের লেগে সাজগুজ দেখাই দিলাম। আর তখন আমার পতিদেবর বলে খাসি হয়ে গেছে বুঝছো। তাই একটু বৃষ্টির জলে একটু বাতাস উতাস লাগলে কনস্ট্যান্ট হেঁচি দিতে থাকুন, খাসি দিতে থাকুন। এরপরে আমি এখন উঠিয়া কই আর তুমি সোয়েটার একটা লইয়াই গেলে না কেনে? আসলে সোয়েটার তো লইয়াও গেছি না, কই থেকে লইয়া যাইতা। হঠাৎ যে বৃষ্টি পড়ছে আর আমরা যে গুড়াত গেছি না নি, বৃষ্টিটা পড়ায় বেশ ভালো হয়েছে। ওয়েদারটা এত মিঠা একটা ঠান্ডা গরম আসলো। খুব আরামে করছে। আর ওই যে বৌদি আর আমি নানি দুইজনে মিলিয়া এটা গল্প করার লাগলে 5-7 ঘন্টা কোনো ব্যাপারই নাই। আমরা একদিন রাত্রে যখন গল্প করাত লাগতাম নানি 12টা 1টা বাজিয়ে দিত গল্প। এরপরে আইয়া আনলে রাত্রেবেলা রাহুলের পাপায় খাইতো, আমরা যেমন খাই লিতাম তাই যেমন খানির বাকি রইতো আর এই গল্পটা বন্ধ করি আইয়া আমরা খাওয়াত লাগতাম। এত গল্প করছি। আসলে কি তো বউ মানুষ তো দুইজনও গরর বউ যে টাইমে বেটাইমে দেখা হইলো আর গল্প করলাম, এরকম করা যায় না। যেহেতু আমরা গুড়াত গেছি একই লগে গেছি, ও দেখো নৌকা চলে জানে করন থাকি জাপ মারিতাম এডিট করতে সময়। পরে কইলাম জাপ মারিয়া মোবাইল গিয়া বাড়ি খাইলিম, খাম নাই। আসলে এত সুন্দর লাগছে। আর আমি ক্যামেরা করছি কতটুকু সুন্দর লাগে বুঝতে পারি না, তুমি কমেন্ট করে কইও। তবে যখন আমি সচক্ষে দেখছি খুব বেশি ভাল লাগছে। পার্কও তো খুবই ভাল লাগে, সবুজ জায়গা, চারিদিকে খালি ফুল গাছ। আর এটা বাচ্চারা জাননি অল্প খাসি আছে, আমার অনেকেরও বাক্কা খাসি আছে, কিন্তু তারা আইসক্রিম খাইতো, তারা কোল্ড ড্রিঙ্কস খাইতো। ও দেখো আইসক্রিম উঠে যত ফল ফসারি আছে সারা আমি খামড়াইয়া খাইলে, কারণ আমার ফুয়াই খায় না, মুখে লইয়া থুতু করে ফেলাই দেয়। টেকার জিনিস কিনছি ওগুলো ফেলানি লাগেনি, এলাকি কইলাম দাঁড়া আমি খাইলেই। খাইয়া এইদিকে আমার হাতটা ওখানে টানে জাননি, সাইডে আমার রাহুল বাতে এভাবে রাহুল রেনে দিলাম। আমি কই রাহুলে খাইতো না, রাহুলে অন্যটা খাইছে, তোমার আইসক্রিমটা খাইতো না, বুঝে না তো আমার ছোটো ছেলেটা। তো আমি আবার রইছে বাকি কিছু ফলুল রইছে, যেমন ড্রাই ফ্রুটস দেওয়া থাকে চকলেটটার মধ্যে, বেশ ভালো লাগে চকলেটি আইসক্রিম। তো আমি এটা খাই নিলাম, খাইয়া তারে দিলাম। মানে আমার দাঁতও ধরে লেছে কিছু না, যে দিন করে বুঝছো নি, গরম খাইতাম পারি কিন্তু ঠান্ডা খাইতে পারি না, মুখের যে নাতি ধরে। ইনোর মাঝে খাওয়া দাওয়া করার পরে খাইলাম কিতে জানি, খাইলাম চাউমিনও কিতে হয়েছে আমার রাহুলে বুঝতে পারছে না, হে ভেজ চাউমিন অর্ডার করছে। তো এইগুলোর মাঝে তো গাজর ক্যাপসিকাম ওটা সকলটা দেবার হইব, হে আর এইটা দেখিয়া খাইতো না। এরপরে কিতা করতাম পয়সার জিনিস ফেলাইতাম নি। তো আমি আর বউ দিয়ে বাক করিয়া খাইলাম। আর হইলো চিকেন মোমো অর্ডার করা হয়েছে, খুবই টেস্টি মোমো তো আরও খাইছি, বহু জায়গাতো খাইছি। আমি যে শ্রীভূমি ডিস্ট্রিক্টত থাকি এখানেও খাইছি, কিন্তু এক জায়গার এক খানি মুখও লাগে থাকে। যেমন এই মোমোটা আমার খুব বেশি ভালো লাগছে। আমি খাই না, বউ দিয়ে বারবার করে একটু খাইয়া দেখো একটু খাইয়া দেখি কিতা বাক্কাও স্বাদ লাগছে। এরপরে আইসক্রিম এগুলো তো উচিত করতে পারে না আমার ছোটো ফুলাই। আমি কইলাম দিয়ে পয়সার জিনিস ফেলাইতা না, যতক্ষণ আমার পেটের মাঝে তুই। ও আমি খাইলাম বাকিটাই। খাওয়ার পরে বুঝছো না, আমি যে এখন বয়স দিয়া নানি, আমার বদরপুরের মেজো বই নাইছে, তাই কিনারও বইছে, তাই খালি খিলখিলেই আসে না। আমি কই আর আসাইস না গোসুন, আমি আরও মাতর মাঝে কিতা মাতি তোমার মাইসে কইব দেখো রূপু সিলেটি আন্দু বান্ধু মাতে। কিন্তু মাঝে বুধিয়ে বিল্লরে খাওয়াইয়া দেয়। আর বিল্লো আর আমার ছোটো ছেলে সবচেয়ে বেশি মজা করছেন এবার ই ট্রিপও গিয়া। আর বিল্লোর পাপ্পা আর রনকের পাপ্পা তারা দুইজনে সবচেয়ে বেশি মজা করছেন। আর রাহুল আর ময়ূরিয়া যেমন বেশি মজা করছেন না, আমি আর বৌদিও করছি, কারণ যার জারি একটা সমাবেশী পেটানোর বন্ধু পেটানোর খেলাধুলা সব কিছু গপ গুজব সব তা করছে। আর দেখো আমার ভদ্রলোকের সময় কাটাইতে পারটা না। আমি কই আর যাও না, গাছের চলে গিয়া কত সময় গই যাও, অন্তত আরাম পাইবে। ভদ্রলোকে খালি হাতত তাবড়ি কিতা করতে। আমি কই কীর্তন শুরু করতে নি করলে আর করি দিও, খালি জায়গা আছে। ও দেখো না, ওই যে একটা মেয়ে তাই দেখি আমার মুখের দিকে চাই খালি আসে, আমিও মুখের দিকে চাই আসি। এরপরে আমি মুখও খানি দিছি দিয়ে ইশারা দেখো আর খাইতো নি, তাই আসিয়া না করে খাইতো না। আমার বেশ মজা লাগে মানুষের লগে মিলেমিশে চলতে গল্প করতে। আমার যারা পুরানা ভিউয়ার্স আছে আমার গল্প শুনো, তুমি কিন্তু দেখবা হবে। এখানে মাঝে কিতা জানো নি, হিনোর মাঝে দিছে কিতা পনির পকোড়া, আর উপরে দেখায়নি সাদা দিছে তিল, সাদা তিল দেখিয়েও আমার অনেকে কইল কিতা জানো নি, এটা জাপানিজ ডিশ মা। আমি কইলাম হয় বাবা জাপানিজ ডিশ, পনিরও চাব জাপানিজ ডিশ হয়েছে নি, এটা চানা বাজিয়া দিছে আর উপরে সাদা তিল দিলাইছে। ও যেমনি শুনছে পনির নানি কয় কিতাতে আর খাইতাম নাই, আমি তো ভাবছি জাপানিজ ডিশ আমি খাইম। তো ইনোর মাঝে পনির পকোড়া অর্ডার করা হয়েছে, চিকেন চাউমিন ভেজ চাউমিন অর্ডার করা হয়েছে। এরপরে রাহুলে তো ভেজ চাউমিন খাইলে না, আমি আর বৌদি কিন্তু উচিত করলাম পয়সার জিনিস ফেলাইতাম না এর লেগিয়া। খাওয়া দাওয়া করিয়া বাইরে ঘোরাফেরা করলে গরুর বউয়ে যে কাম কাজ ছাড়িয়া ওলা গুড় বনানি কিতা কইতাম, মেশিন এগুলো লাগাইলে আমার খালি রেড সিগনাল লইলে মানে এত ফুর্তি লাগে। আর আমি কি তো হয়েছে সকালবেলা যাইতে সময় সবে খাওয়া দাওয়া করছে না, আর আমার তেমন খাইতে ভাল লাগছে না, রুটি তরকারি আসলো অল্পই একটু খাইছি, আমার খাইতে ভাল লাগছে না। আর পেটটা পুরা খালি তো আর তৈ নয়া লপালপ খাওয়া শুরু করছে, আর এত টেস্টি আসলো খাওয়াটা। আর সবচেয়ে বড় কথা কিতা জানেন, জিরি বাইরে বৃষ্টি পড়ে, যেদিকে চোখ যায় সব দিকে খালি সুজলা সুফলা সবুজ
জায়গা দেখি আর মনের মতো জায়গা বইলাম, গল্প করলাম, খাইলাম, ওদু আস্তে আস্তে শেষ হইয়ার আসলে চাউমিনটা আমরা ভাগ করছি। এরপরে আমার রাহুলে তো চাউমিন খাইছে না, এরপরে আবার চিকেন মোমো অর্ডার করা হইলো, তারপরে রাহুলে খাইলো। আর এখানে বিল্ল রনক সবই খুশি খুশি সবে দৌড়াইটা মাঝখানেও গেলে জানো নি ভাগ্যটা একটু ভালো আসলো, একটু টেফা ধরাইছে, যেটারে সিলেটি ভাষায় কই টেফা ধরানি, মানে বৃষ্টিটা একটু কম ছিল, তখন আমরা বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করছইন আর খেলাধুলাও করছইন। ও তখন কোল্ড ড্রিঙ্কস লইলা বাচ্চারা, কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাইতে পাররা না ইতাই, ইতা সব পরে আমরা শেষ করি। আর ও যে চাটা কিতা কইতাম, এত দুর্দান্ত চা, আমার মনে হয়েছিল আরও কাপ খাইতাম। এরপরে কই খাম নাই, অর্ডার করা হয়েছে, এরপরে আবার আরও তার আর আধা ঘন্টা লাগবো চা বানাই আনি দিতে দিতে। তো খাওয়া দাওয়া করি আর আমরা দুইজনে চাইরজনেও খাওয়া দাওয়া করিয়া তারপরে ঘোরাফেরা করছি। তবে এই ভিডিওটা যে করছি নানি যাওয়ার পরে তো এত সুন্দর জায়গা, আমি ক্যামেরায় একবার বন্ধ করতে পারছি না, পুরো চার্জ শেষ করি ফেলাই দিছি, শোনা এত ভিডিও করছি। এর লাগে